হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকে ছোট্ট একটা ফ্রেমে আমি একটা ছোট্ট নৌকা আর্ট করব চিন্তা করছি। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ছোট্ট একটি নৌকা আর্ট করলাম, এবং কি যারা নতুন আর্ট শিখতে চান তারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং কি আর্ট শিখতে পারেন। প্রথমে আমি কলমের সাহায্যে আমি নৌকাটাকে আর্ট করে নিব আঁকার জন্য। জানি না আপনারা কে কীভাবে বিষয়টা নেবেন। আমি একটু ডিফারেন্টভাবে আর্ট করতে পছন্দ করি। সব যে একই সিস্টেমে আর্ট করি বিষয়টা তেমন নয়। আপনাদের কাছে মনে হতে পারে একটু অগোছালো। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা যদি আমার আর্টগুলো দেখেন তাহলে আপনাদেরও অভ্যাস হয়ে যাবে। নৌকাটা প্রথমে আমি আর্ট করার পরে এবার রং দিয়ে একটু আর্ট করে নিব। এটা সম্পূর্ণ আমি আমার মনের ভিতর থেকে এই জিনিসটা আমি আর্ট করছি। জানি না কেমন হবে, আল্লাহ ভরসা, দেখা যাক। আশা করি অতটাও খারাপ হবে না। এবার নৌকা যে আছে এটাকে আমি কালো রং দিয়ে রং করে নেব, এবং কি উপরে যে ছাদ আছে সেটাতে আমি গোলাপি এবং কি জাম কালারের হালকা রং দিয়ে রং করে নেব। এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি সাইন পেন নিয়েছি, কারণ এই ছোট ছোট ওয়ালমেটগুলো তার আমরা ওয়াশ করব না, তাই না? তো সেই সুবাদে এই যে তুলিগুলো আছে সে তুলিগুলো অনেক সময় বেশিরভাগ নষ্ট হয়ে যায় চিকন করে বর্ডার দিতে গেলে। তো আমি এই সাইন পেনটা ব্যবহার করছি। অলরেডি আমার নৌকা কাটা শেষ হয়ে গিয়েছে। এবার যতটুকু পারা যায় এটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর এই যে দেখুন সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢেউ, ঠিক আছে? এখানে আমি একটু ন্যাচারাল যাতে দেখা যায় ওইভাবেই এই ঢেউগুলোকে আমি দিয়ে নিব। আসলে আর্ট অনেক প্রকার হয়, ঠিক আছে? কিছু কিছু আর্ট আছে একদম পুরো বাস্তব দেখতে, সেগুলোর জন্য অনেক রং তুলি, অনেক রকমের তুলি, আবার অনেক কিছু আলাদা পেন্সিল, অনেক কিছু ব্যবহার করতে হয় আসলে। তো এগুলো হচ্ছে কার্টন টাইপের আর্ট। এগুলো কিন্তু একদম রিয়েল দেখা যাবে সেই আর্ট আমি করছি না। এগুলো চাইলে বাচ্চারা দেখে দেখে আর্টগুলো শিখতে পারেন। মোটামুটি আমার ওয়ালমেটটি অনেকটাই কমপ্লিট হয়ে আসছে। এখন আমি এটাকে আরেকটু মডিফাই করে নেব। আমি যে থিমটা নিয়ে এখন কাজ করছি আর যে সময়টা নিয়ে কাজ করছি এখানে, সেটা হচ্ছে সূর্য অস্ত যখন অনেকটা হওয়ার পথে বা হয়ে যাচ্ছে, প্রায় হয়েই গেছে, ওই সময়টাকে আমি এখানে ধারণ করেছি। এই জন্য লাইট এবং ডিপ দুইটাই এখানে ফুটে আছে। এবার আমি সাইন পেনটি দিয়ে যেভাবে এই দৃশ্যটা ফুটানো আসলে আমি জরুরি মনে করছি সেভাবে এটাকে আমি এবার আর্ট করে নেব। আমি আজকে আর্ট করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। যারা মূলত ওয়ালমেট এবং কি বিভিন্ন পেপারে আর্ট করে থাকে সেগুলো রঙও হচ্ছে আলাদা, জল রং করে থাকে যারা। আর আমি এই আর্ট যখন করেছি তখন আমি এখানে পানি ব্যবহার করেছি যাতে খুব সহজে মিশে যায়, এই জন্য। আর আপনারাও যেভাবে পানিটা ব্যবহার করবেন অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ পানি দেওয়ার ফলে অনেকটা ছড়াতে থাকে রং চতুর্দিকে, ঠিক আছে? তো আপনারা যখন আর্ট করবেন তখন বুঝে শুনে আর্ট করবেন। রং মেডিসিন যখন নিয়ে আসবেন অবশ্যই ইউটিউব দেখবেন। ইউটিউবে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, যে আর্টিস্টগুলো অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়ে থাকে ভিডিওর মাধ্যমে। আমরাও আপনাদের থেকে শিখব
আপনারা আমাদের থেকে শিখবেন। আসলে আমি অত ভালো আর্ট জানি না, যতটুকু মানে করার বা জানার তা আমি আসলে চেষ্টা করছি। এখন আমি ওই অদূরে আমি এবার সাইন পেন দিয়ে এটাকে মার্ক করে দিব, যাতে গাছগুলো ফুটে ওঠে। ফাইনালি অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটু কাজ করে নেব, আরেকটু কাজ আমার এখানে বাকি আছে। এবার আমার মনে হচ্ছে যে গাছগুলোর উপরে মানে বড় গাছের সামনে তো আরও ছোটো গাছ আছে, সে ছোট গাছগুলো মনে হয় আমাকে একটু মার্ক করে নিলে মনে হয় বেশি সুন্দর দেখা যাবে এবং কি বেশি ফুটবে, আর বোঝা যাবে স্পষ্টভাবে যে এখানে কয়েকটা গাছ আছে। দেখুন ফাইনালি আমার ওয়ালমেট তৈরি হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।